তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এর সাথে সাথে আমরা সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার অনলাইন অফলাইন ট্রেনিং প্রোভাইড করাই। সেই ট্রেনিংয়ে আপনাদেরকে সফটওয়্যারের সমস্ত যেমনি কি ইএমটি আনলক টুল, ফাইল ডিজিটাল, আর হার্ডওয়্যারে আপনাদেরকে মাইক্রো চেকিং যেমনি কি যে কোনো কোম্পানির রেজিস্ট্যান্স ক্যাপাসিটার ডায়োড এলডিও এগুলো কিভাবে খারাপ হয়ে যায়, কেন খারাপ হয়, কেন মোবাইল ডেড করে দেয়, সেগুলো জানানো হবে। আপনাদের মাইক্রো কম্পোনেন্ট থেকে নিয়ে আপনাদের ইএমএমসি প্রোগ্রামিং অবধি সমস্ত কিছু শেখানো হবে। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি করব, সব থেকে আগে আমাদের ইউএমটি সেটআপটাকে ওপেন করে নেব। এখানে আমাদের ইউএমটি সেটআপটাকে আগে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এবার মোবাইলটাকে কানেক্ট করার চেষ্টা করব। মোবাইল কানেক্টিভিটির জন্য আপনাদেরকে ভলিউম ডাউন আর পাওয়ার কি টিপে রিকভারিতে যেতে হবে। রিকভারিতে এই অপশানটা আপনারা দেখতে পারবেন 1.2, নিচের দিকে দেখুন 1.2 অপশান আছে। এইখানে আপনারা 3 বার ট্যাপ করবেন। 3 বার ট্যাপ করার পর আপনাদের পোর্ট মেকিং হয়ে যাবে, ডাটা কেবল লাগিয়ে ট্যাপ করবেন। তারপরে আমরা কি করব, মডেলটাকে সিলেক্ট করে নেব। যে আমাদের মডেল আছে 2127 মডেলটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ইউএসএফআরপিটাকে টিক আউট করে দেবো। আর মোবাইলের পোর্ট তৈরি হয়ে গেলে তারপরে আমরা এক্সিকিউট করব। দেখুন আমাদের ডিভাইস ম্যানেজারে এখন পোর্টটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পোর্টটা তৈরি হয়ে গেলে এবার কোয়ালকম হাই স্পিড পোর্ট বানিয়ে দিয়েছে। এবার আমরা এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর আপনাদের একটু সময় দিতে হবে এটাকে আনলকিংয়ের জন্য। লক দেখাচ্ছে যে হ্যাঁ লগিংয়ে আপনার আনলকিং হচ্ছে। ঠিক আছে, এটা আনলক হয়ে গেলে আপনার মোবাইলের এফআরপি প্লাস পাসওয়ার্ড যেটা থাকে সেটা দুটোই চলে যাবে। এটা আনলকিংয়ের প্রসেসটা খুবই সহজ আছে। আর এর সাথে সাথে আপনারা আমাদের ট্রেনিংটাও জয়েন করে সমস্ত ট্যাব ক্লিয়ারেন্স জানতে পারবেন। ইউএমটির কী ট্যাবের কী কাজ আছে, সমস্ত ট্যাব আমরা ক্লিয়ারেন্স দিই। এখানে একটু মোবাইলটা আনলকিংয়ের সময় একটু স্পিডটা কমে যায়। ঠিক আছে, পিসির স্পিড একটু কমে যাবে, একটুখানি হ্যাংয়ের মতো লাগবে, কিন্তু কোনো রকমের বোতাম প্রেস করবেন না, কোনো রকমের ক্লোজ করবেন না। ঠিক আছে, এটা আনলকিং হয়ে যাওয়ার পর আপনার এখানে লগের রিপোর্ট দিয়ে দেবে যে পুরোটা আনলক হয়ে গেছে, ডান হয়ে গেছে, এফআরপিও চলে গেছে। এবার মোবাইলটাকে আমরা এফআরপিটাকে বাইপাস করব। বাইপাস খুব সহজ আছে, সব ডেটা স্কিপ করে যাবে, স্কিপ করে এগিয়ে যাবে। দেখুন এখানে আমাদের ওয়াইপিং ডেটা হচ্ছে আনলকিংয়ের পর ওয়াইপিং ডেটা হলো। এবার আমরা ইমার্জেন্সি কলে গিয়ে একটা পাসওয়ার্ড আছে সেটা ডালবো, *812# কিংবা *813#, দুটো পাসওয়ার্ড আছে। এটাতে যদি এফআরপি না যায় আপনাদের, তখন কী করবে, নর্মালি পাস করে যাবে। দেখুন এখানে আমরা নর্মালি এফআরপিটাকে বাইপাস করব। স্কিপ করলাম, আবার স্কিপ সিলেক্ট করে নেবো, পুরো এগ্রিমেন্ট সিলেক্ট করে আবার এগিয়ে যাব, নেটওয়ার্ক আজকে স্কিপ করে নেবো, সমস্ত কিছু স্কিপ করব। স্কিপ করার পর আপনাদের মোবাইলটা এখানে আনলক হয়ে ডেস্কটপটা চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমরা কিভাবে যে কোনো মোবাইলকে আনলক করতে পারি আমাদের ইউএমটি কিংবা আনলক টুল দ্বারা। ঠিক আছে, আমাদের গ্রুপে জয়েন করার জন্য নিচে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে জয়েন করতে পারেন। ঠিক আছে, আমাদের গ্রুপ জয়েন করে নিন, ডেমো ক্লাস জয়েন করে নিন, আর ডেমো ক্লাস করার পরেই আপনারা আমাদের মেন ক্লাসে আসবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।